দুবাই ভিসা সম্পর্কে আগেও ধারণা দিয়েছিলাম, এখন যতটুকু সম্ভব ভিসা মাল্টিপল ভিসা চালু হবে। অনেকদিন ধরে ভিসার অপেক্ষায় রয়েছেন, দুবাই মাল্টিপল ভিসার সম্পর্কেও জানতে আগ্রহী, তাদের জন্য আসলে এই ভিডিও অনেক উপকারে আসবে আশা করি। যেহেতু আমি কোনো আসলে ভিসার কোনো ট্রাভেল এজেন্সি না বা ভিসা প্রসেসিং করি না, তারপর যে নিজের মাল্টিপল ভিসা এই অভিজ্ঞতার শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। অনেকে আসলে ভিজিট ভিসা নিয়ে 3 মাসের জন্য যান, আর অনেক সময় ভিসা বন্ধ হয়ে যায়, যেতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা আশা করি কাজে আসবে। এই মাল্টিপল ভিসা আসলে 5 বছরের জন্য ইউএই গভর্নমেন্ট চালু করেছিল। এখন যেহেতু বর্তমানে বন্ধ আছে, এই ফেব্রুয়ারিতে ভিসা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ইউএই দুবাই কাউন্সিলর এই কথাটি বলেছেন। দুবাই অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। Considering the visa, I am working on it and I promise inshallah I will be working on it hopefully January, February, sometime next year. I cannot give you a specific deadline, but inshallah very soon next year inshallah hopefully. রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা বন্ধ হওয়ার পেছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। Don't take it as because of the political change in Bangladesh. This is not the right thing. It's not only Bangladeshi. Some other nationalities also has the same category or maybe has been stopped recently. যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। Considering the visa, I am working on it and I promise inshallah I will be working on it hopefully January, February, sometime next year. I cannot give you a specific deadline, but inshallah very soon next year inshallah hopefully. রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা বন্ধ হওয়ার পেছনে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। Don't take it as because of the political change in Bangladesh. This is not the right thing. It's not only Bangladeshi. Some other nationalities also has the same category or maybe has been stopped recently. সো এখন যারা মাল্টিপল ভিসা নিয়ে যাবেন, সামনে কিন্তু জিসিসি অন্তর্ভুক্ত 7টি দেশ হবে, আশা করা যায় তখন এই ভিসার উপকারিতা আরও বাড়বে। এই ভিসাতে আপনি একটা বছরের ভিতর 90 দিন স্টে করতে পারবেন। 90 দিনের ভিতর আপনি যতবার ইচ্ছা আসা যাওয়া করতে পারবেন, অথবা একটা 90 দিন থেকে যেতে পারেন। আর 5 বছরের ভিতর এই ভিসার মেয়াদ থাকবে। 5 বছর পর আপনি আপনার 96,000 বাংলা টাকায় রিটার্ন পাবেন। আমার খরচ হয়েছিল 1,45,000 টাকা। তাইলে আপনি বুঝতে পারছেন 5 বছরে এটার উপকারিতা যেমন। এখান থেকে আপনারা অনেকে ট্রানজিট নিতে চান, ট্রানজিট নেওয়ার সময় আপনারা চাইলে স্টে করতেও পারবেন। অনেক ফ্লাইট দুবাই দিয়ে রয়েছে, আবুধাবি দিয়ে রয়েছে। এই ফ্লাইটগুলো যদি আপনারা ইউজ করতে চান শারজা দিয়েও, তখন কিন্তু এই ভিসার উপকারিতা আরও আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো আপনারা যারা ভিসার অপেক্ষায় রয়েছেন তারা নিশ্চয়ই মাঝখানের যে কাউন্সিলরের কথাটা শুনতে পেয়েছেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারী আসবে। 90 দিনের বেশি আসলে থাকা যায় না এই ভিসার, শুধু উপকারিতা এটাই। আসলে যারা ভিজিট ভিসায় যান তারা তো আসলে 1 মাসের জন্যই যান, তার চেয়ে বরং এই টাকা দিয়ে কিন্তু আপনি আসলে একটা মাল্টিপল ভিসা পেয়ে যাচ্ছেন, অনেকবার আসা যাওয়া করতে পারবেন। তো আশা করি নেক্সট টাইম যদি ভিসা চালু হয়, আপনারা যারা মাল্টিপল ভিসা নিয়ে উদ্বিগ্ন আছেন, মাল্টিপল ভিসা লাগাবেন, খুবই উপকারী আসবে। কখন ভিসা আবার বন্ধ হয়ে যায়, কখন চালু হয়, তখন তার এই টেনশনটা থাকবে না। আপনি প্রথম 2 মাসে কিন্তু আপনাকে একবার এন্ট্রি করতে হয়। অনেকেই কিন্তু আমার জানা মতে, আমার কয়েকজন মানুষের মধ্যে, ফ্রেন্ডের মধ্যে কিন্তু অনেকে এন্ট্রি না করাতে ইমিগ্রেশনে গিয়ে কিন্তু ভিসাটা আর ব্যবহার করতে পারেনি। তো ইনশাআল্লাহ আপনারা যারা নেক্সট টাইম ভিসা চালু হবে, আপনারা মাল্টিপল ভিসা যারা লাগাতে আগ্রহী তাদের জন্য এই ভিডিও উপকারে আসবে। আর ভিসা করলে কিন্তু আপনাদেরকে নতুন আপডেট দিব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।